আপনারা দেখছেন টিভিএন আপডেট। স্বাগত জানাচ্ছি আমি শোয়েব আক্তার। গত শুক্রবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি বা জাতীয় নিরাপত্তা কৌশল প্রকাশ করেছে তার প্রশাসন। এই কৌশলপত্রে আমেরিকার বৈদেশিক নীতি ও নিরাপত্তা অগ্রাধিকারের ক্ষেত্রে এক বিশাল পরিবর্তন দেখা গেছে। ওয়াশিংটন মধ্যপ্রাচ্যকে এখন আর তাদের প্রধান কৌশলগত অগ্রাধিকার হিসেবে দেখছে না বলে স্পষ্ট উল্লেখ করা হয়েছে নথিতে, বরং এতে পশ্চিম গোলার্ধে নিজেদের শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধারের ওপর সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে, যা প্রেসিডেন্ট ট্রাম্পের আঞ্চলিক আধিপত্যের আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে। এছাড়া পূর্ববর্তী প্রেসিডেন্ট জো বাইডেনের আমলের মতো চায়নাকে আমেরিকার শীর্ষ প্রতিদ্বন্দ্বী হিসেবেও দেখানো হয়নি এতে। নথিতে পশ্চিম গোলার্ধে আমেরিকার শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার করার ওপর সবচেয়ে বেশি মনোযোগ দেওয়া হয়েছে। এর মাধ্যমে 19 শতকের নীতি মনরো ডক্ট্রিনকে শক্তিশালী করার কথা বলা হয়েছে, যা এই অঞ্চলে ইউরোপিয়ান ঔপনিবেশিকতা ও হস্তক্ষেপের বিরোধিতা করত। বিদেশি প্রভাব প্রতিহত করাই নয়, বরং মাদক ব্যবসা ও অনিয়মিত অভিবাসন মোকাবেলা এবং বেসরকারি অর্থনীতি উৎসাহিত করার ওপর জোর দেওয়া হয়েছে। এই নীতি বাস্তবায়নে ট্রাম্প এরই মধ্যে ল্যাটিন আমেরিকার রক্ষণশীল নেতাদের সমর্থন দিয়েছেন এবং আর্জেন্টিনার ডানপন্থী প্রেসিডেন্ট হ্যাভিয়ের মিলেই এর সরকারকে $40 বিলিয়ন সহায়তা দিয়েছেন। এছাড়া নথিতে অন্য কোনো প্রতিদ্বন্দ্বী শক্তিকে এই গোলার্ধে সামরিক বা কৌশলগত সম্পদ স্থাপন বা নিয়ন্ত্রণ করতে না দেওয়ার কথা বলা হয়েছে, যাকে মনরো ডক্ট্রিনে ট্রাম্পের নিজস্ব ধারা হিসেবে বর্ণনা করা হয়েছে। এই কৌশলপত্রটি এমন সময় প্রকাশিত হলো যখন ক্যারিবিয়ান সাগর ও আটলান্টিক মহাসাগরে সন্দেহজনক মাদকবাহী নৌযানের প্রাণঘাতী হামলা বাড়িয়েছে আমেরিকা। এছাড়া ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার চারপাশে সামরিক উপস্থিতি বাড়ানোর নির্দেশ দিয়েছে, যা থেকে জল্পনা তৈরি হয়েছে ওয়াশিংটন হয়তো ভেনেজুয়েলার বামপন্থী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বলপূর্বক ক্ষমতাচ্যুত করতে চাইছে। আগের দুটি জাতীয় নিরাপত্তা কৌশলে চায়নাকে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে উল্লেখ করা হলেও এবারের কৌশলে সে গুরুত্ব কমানো হয়েছে। এর পরিবর্তে অর্থনৈতিক প্রতিযোগিতায় এগিয়ে থাকা, বাণিজ্য ভারসাম্য পুনর্গঠন এবং তাইওয়ান রক্ষায় সামরিক সক্ষমতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়েছে। এই লক্ষ্যে বেইজিং এর প্রতিপক্ষ হিসেবে কাজ করার জন্য এশিয়ার মিত্রদের সাথে কাজ করার কথা বলা হয়েছে। বিশেষ করে ভারতকে আলাদাভাবে চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি ভারতসহ এশিয়ার মিত্রদের প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর আহ্বান জানানো হয়েছে। নতুন কৌশলপত্রে ইউরোপ নিয়ে কড়া ভাষা ব্যবহার করেছে ট্রাম্প প্রশাসন। ইউরোপে বাক স্বাধীনতা ও রাজনৈতিক বিরোধীদের দমন এবং অবাস্তব নীতির কঠোর সমালোচনা করা হয়েছে। অতিরিক্ত আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণ ও অনিয়ন্ত্রিত অভিবাসনের ফলে ইউরোপ মহাদেশ তার অস্তিত্ব সংকটের সম্মুখীন বলে মন্তব্য করা হয়েছে এতে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ সম্পর্কে বলা হয়, আমেরিকা শান্তি প্রতিষ্ঠায় আগ্রহী, তবে ইউরোপের নেতারা তাদের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে ব্যর্থ। এছাড়া ইঙ্গিত দেওয়া হয়েছে ইউরোপের নিরাপত্তার বিষয়ে আমেরিকা আগের মতো মনোযোগ বা অগ্রাধিকার দেবে না। ইউরোপের দেশগুলোকে তাদের নিজেদের প্রতিরক্ষায় সম্পূর্ণ দায়ভার নিতে হবে। কৌশলপত্রে স্পষ্টভাবে বলা হয়েছে, মধ্যপ্রাচ্য আর আমেরিকার শীর্ষ কৌশলগত অগ্রাধিকার নয়। অতীতে যে কারণগুলো অঞ্চলটিকে গুরুত্বপূর্ণ করে তুলেছিল, যেমন জ্বালানি উৎপাদন এবং ব্যাপক সংঘাত, সেগুলো আর কার্যকর নয় বলে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, আমেরিকার অভ্যন্তরীণ জ্বালানি উৎপাদন বেড়ে যাওয়ায় মধ্যপ্রাচ্যের তেলের উপর নির্ভরতা কমে আসছে, ফলে অঞ্চলটির প্রতি মনোযোগ দেওয়ার প্রয়োজনীয়তা আর আগের মতো থাকছে না। নথিতে গাজার যুদ্ধবিরতি এবং ইরানের ওপর আমেরিকার হামলার উদাহরণ তুলে ধরে দাবি করা হয়েছে, মধ্যপ্রাচ্যের সংঘাত ও সহিংসতা কমছে। নথিতে মধ্যপ্রাচ্যকে অংশীদারিত্ব, বন্ধুত্ব এবং বিনিয়োগের স্থান হিসেবে বর্ণনা করা হয়েছে, যেখানে ভবিষ্যতে আন্তর্জাতিক বিনিয়োগের একটি উৎস হবে, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তায়। তবে নথিতে বরাবরের মতো ইসরায়েলের নিরাপত্তা এবং জ্বালানি সরবরাহ রক্ষা করা আমেরিকার মৌলিক স্বার্থ হিসেবে উল্লেখ করা হয়েছে। নতুন জাতীয় নিরাপত্তা কৌশলে আরও বলা হয়েছে, আমেরিকা আর বিদেশি রাষ্ট্রের ওপর গণতন্ত্র চাপিয়ে দিতে চাইবে না। অন্যান্য দেশের সাথে সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে নিজস্ব স্বার্থকে অনুসরণ করবে। নথিতে বলা হয়েছে, আমেরিকা অন্য দেশের ঐতিহ্য ও অভ্যন্তরীণ ব্যবস্থায় হস্তক্ষেপ না করে তাদের উপর গণতন্ত্র বা সামাজিক সংস্কার চাপিয়ে না দিয়ে ভালো সম্পর্ক এবং শান্তিপূর্ণ বাণিজ্য বজায় রাখতে চায়। এই নীতিকে বলা হচ্ছে ফ্লেক্সিবল রিয়েলিজম বা নমনীয় বাস্তববাদ। তবে ইউরোপ ও অন্যান্য পশ্চিমা মিত্রদের ক্ষেত্রে আমেরিকা মুক্ত মত প্রকাশ ও রাজনৈতিক স্বাধীনতার পক্ষে অবস্থান নেবে বলে উল্লেখ করা হয়েছে। তাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মূল্যবোধের বিষয়ে আমেরিকা চাপ সৃষ্টি করতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।